ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ড থেকেই শুরু হলো তারকা পতন। এবারের আসরের ছেলেদের এককে সবচেয়ে বড় অঘটনের শিকার হলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। র্যাঙ্কিংয়ের ৭৪তম নেদারল্যান্ডসের বোটিক ফন দে জনসুপের কাছে সরাসরি ৬-১, ৭-৫ ও ৬-৪ সেটে হেরেছেন ২১ বছর বয়সী আলকারাজ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই নড়বড়ে ছিলেন আলকারাজ। প্রথম সেটে বোটিকের সামনে দাঁড়াতেই পারেননি এই স্প্যানিয়ার্ড। একের পর এক তার সার্ভিস ব্রেক করে পয়েন্ট তুলে নিতে থাকেন জনসুপ, যেখানে ন্যূনতম প্রতিরোধ ঘটতে পারেননি আলকারাজ। তার এমন পারফরম্যান্সে গ্যালারি ভর্তি দর্শকেরাও যেন হা হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এই সেটে ৬-১ গেমের এক পেশে জয় তুলে নেন জনসুপ। দ্বিতীয় সেটে অবশ্য লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। এই সেটে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ান আলকারাজ, এক পর্যায়ে এগিয়ে যান ৪-৩ গেমে। তবে নেটের অন্য পাশে হাল ছাড়েননি জনসুপ। ডাচ তরুণের পাল্টা আক্রমণে খেই হারান আলকারাজ। শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় সেটেও ৭-৫ গেমে জিতে নেন জনসুপ। তৃতীয় সেটেও শুরু থেকেই আলকারাজকে ভুগিয়েছেন বোটিক। তবে এই সেটেও লড়াই জমেছিল বেশ। এক পর্যায়ে ছিল ৪-৪ সমতা। এরপর খেলায় একদমই মনোযোগ ধরে রাখতে পারেননি আলকারাজ। একের পর এক বল মেরেছেন কোর্টের বাইরে, ফলে কোনো গেম পয়েন্টও আদায় করতে পারেননি তিনি। এই সেটেও ৪-৬ গেমে ডাচ তারকার কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয় স্প্যানিশ তারকাকে। ২০২১ উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর এবারই কোনো গ্র্যান্ড স্লাম থেকে এত দ্রুত বিদায় নিতে হলো তাকে। এই হারে আলকারাজের একটি স্বপ্নও ভেঙে গেল। টেনিসের আধুনিক সময়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের সুযোগ ছিল তার সামনে। ২০২২ সালে প্রথম ইউএস ওপেন শিরোপা জিতেছিলেন আলকারাজ। এরপর থেকে আর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালের আগে তিনি বাদ পড়েননি। জিতেছেন আরও ৩টি গ্র্যান্ড স্লামও। অন্যদিকে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়ে ফন দে জনসুপ টেনিসের শীর্ষ পর্যায়ে খেলছেন অনেকদিন ধরেই। তবে ২০২১ সালে এই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলাই তার কেরিয়ারের সেরা সাফল্য। ২৮ বছর বয়সী ডাচ খেলোয়াড় এবার আলকারাজকে বিধ্বস্ত করে আলোড়ন তুললেন টেনিস বিশ্বে। আলকারাজের এমন হতাশার দিনে নারী এককে হেরেছেন দুইবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন মুচোভার কাছে ৬-৩ ও ৭-৬ সেটে হেরেছেন তিনি। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গত বছর ইউএস ওপেন খেলা হয়নি ওসাকার। খেলতে পারেনি চলতি বছরের প্রথম ৩টি গ্র্যান্ড স্লামও। এবার বছরের শেষ গ্র্যান্ড স্লামে ফিরলেও প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিনি। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।